বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 1 এপ্রিল, মানে সবাইকে বোকা বানানোর দিন। মানে ছোটোবেলায় খুব করতাম এপ্রিল ফুল বানানো, কাউকে মিথ্যা কথা বলে ছোট ছোট জিনিসে মানে এরকম বোকা বানানো। তো এগুলো ছোটোবেলায় ভালো লাগে, বড় হয়ে আর এই সমস্ত ভালো লাগে না। আর আজকে কিন্তু অফিসিয়ালি আমাদের বছরের প্রথম দিন। তো আজকে থেকে আমাদের মানে সব কাজ বাজে অনেক মন দিতে হবে, অনেক প্রেশার। তো চলো, অনেক মানে কি বলবো, ক্যাজুয়ালি লাইফ লিড করেছি, আজকে থেকে অনেকটা সিরিয়াস হয়ে গেলাম। তো চলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। তার আগে আজকে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে চা খাইনি, আজকে খাবো আখের রস। তো আমাদের বাড়ির সামনে আখের রস এসেছিল, মানে উনি এসেছিলেন, তো ওনার থেকে আখের রস রেখেছি, এখন খাবো। আর আমি কিন্তু আখের রস খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখাচ্ছি। এই দেখো আমার আখের রস চলে এসেছে, কি দারুণ কালার। তো চলো এটা এখন খাবো। ভীষণ মিষ্টি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আসছি। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। স্নান করা হয়ে গেছে, এতক্ষণ ধরে মালা গাঁথছিলাম, মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুমা গেছে দিতে। তো স্নান হয়ে গেছে, এখন চলো যাব খেতে। আর আজকের আমার লাঞ্চের মেনু তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে বলো তোমরা আজকে কি দিয়ে লাঞ্চ করলে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাই। আজকে আমাদের বাড়ি অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে। এটা হচ্ছে পাট শাক, তাই তো? চিংড়ি মাছ দিয়ে পাট শাক। এটা হচ্ছে পটল চিংড়ি। আর এটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি। আর এটা হচ্ছে কি একটা পাতা বাটা, থানকুনি পাতা বাটা, মানে কি বলবো আর বা, আমি খাই না, আমি খাই না। তো এইগুলো সব আজকে আমাদের বাড়ি চিংড়ির আইটেম। তো চলো সবাই খাওয়া দাওয়া করছে, আমি পরে খাবো। এই যে গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, উঠলাম, উঠে একটু ছাদে এলাম। দেখো বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর। তো কি করব সেটাই ভাবছি, একটুখানি বাজার যেতে হবে, বাবা বলল, তো যাব। ভালো লাগছে না কিছু, কী যে করব বুঝতেই পারছি না। ওই যে যেই বাড়িটা দেখা যাচ্ছে, দেখেছো, ওটা আমার ছোট ঠাম্মির বাড়ি। তো চলো পরে আসি আবার। সন্ধেবেলা ফুচকার গাড়ি যাচ্ছিল, তাই দেখে ভীষণ খেতে ইচ্ছা করছিল। তাই আমি আর ঠাকুমা আজকেও কিন্তু এই দেখো ফুচকা খাচ্ছি। আর এই কাকুর ফুচকা ভীষণ ভালো বানায়, মানে ভীষণই টেস্টি ছিল আজকের ফুচকাটা। তোমাদেরকে কি বলবো। তো ঠাকুমা দেখো এদিকে খাচ্ছে। ঠাকুমা কিন্তু এগুলো বেশ এনজয় করে, জানো তো। দেখো বলছে তোমরাও খাও। যাই হোক, সেটা তোমাদের শোনাতে পারলাম না। তো আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেল, আর একটুখানি চুরমুর নিয়ে নিলাম। এটা হচ্ছে ঠাকুরদার জন্য। তো চলো এটা ঠাকুরদাকে আগে দিয়ে নিই। দেখো বন্ধুরা, এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন। এটা হচ্ছে ফোড়নের জন্য আছে। আর এইদিকে দেখো ছোট ছোট রসুন আছে, এগুলো কিন্তু আমি গোটা দেবো। তো এগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো এই হচ্ছে মশলা। আর এদিকে দেখো 4 পিস আলু হয়েছে, আলু ধুয়ে রেখেছি। আর এদিকে কিন্তু আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখন মশলাগুলো পেস্ট করে নেবো। এদিকে দেখো এই যে হচ্ছে আমার বাবা এনেছে খাসির মাংস। তো এটা হচ্ছে 500 খাসির মাংস আমি ধুয়ে রেখেছি। আর এদিকে তো মশলা রেডি করাই রয়েছে, তোমরা তো দেখেছো। তো এখন হচ্ছে এই আলু কটা ভেজে নেব আগে। তো এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলবো। দেখো আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আলুগুলোকে তুলে নেব। তো এই যে দেখো আলুগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে রয়েছে অল্প পরিমাণের জিরে। তো এদিকে দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিষ্টির জন্য না, এটা হচ্ছে কালারের জন্য। তো দেখবে এটা মানে চিনি যদি তোমরা তেলের মধ্যে দাও না, দারুণ একটা কালার আসে, ক্যারামেল তৈরি হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। এই দেখো গলে গেছে, নালা নালা হয়ে গেছে।
তো চলো এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। গ্যাসের যা দাম বেড়েছে, গ্যাসে আর রান্না করা যাবে না, এবার দিয়ে কাঠেই রান্না করতে হবে। ও তারপরে গ্যাস পাওয়াই যাচ্ছে না, সব দিয়ে বড় কথা হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না। 1-1.5 মাস পরে গ্যাস পাওয়া যাবে, তাও গন্ডগোল হচ্ছে আমাদের এইখানে। এদিকে দেখো মা কি করে, মা হচ্ছে ভাত বসাবে, তাই আলু সেদ্ধ দেবে ঠাকুমার জন্য, এই যে আলু কাটছে। তো চলো এদিকে টমেটোগুলো লাল লাল করে ভেজে নেবো, দেন তারপরে পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দেবো। দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম সুন্দর লাল লাল করে ব্রাউনিশ হয়ে গেছে, তো আর বেশি ভাজবো না, ভালো লাগবে না তাহলে। এবার দেখো এই যে যেই ছোট্ট ছোট্ট গোটা রসুনগুলো রয়েছে আর টমেটোটা দিয়ে দিচ্ছি, তো এটা এখন একটু ভেজে নেবো। তো এদিকে তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মাংসটা কিন্তু একটু ডিফারেন্টভাবে রান্না করছি, কারণ এইভাবে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে প্রথম কিন্তু আমি মাংসটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। তো এইভাবে রান্না করলে না মানে মাংসের মধ্যে না খুব ভালো লবণটা মানে ঢোকে। অনেক সময় হয় না একটু বড় বড় পিস হলে মাংসের মধ্যে লবণ ঢোকে না। তো যাই হোক ওর জন্য কিন্তু এইভাবে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে অনেকটা রয়েছে, এটাও ধুয়ে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো টক দই, একটু পরে দেবো টক দইটা, একটুখানি ভালো করে কষিয়ে নিই। তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি টক দইও দিয়ে দিয়েছি, আর দেখো এখনই কতটা একটা সুন্দর কালার এসেছে। তো এটা মিনিমাম 15-20 মিনিট ধরে আমি কষাবো, দেন তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেব। দারুণ দেখতে লাগছে। তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় মাংসটা কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দেবো এটাকে প্রেশার কুকারে। তো দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে, ধোয়া উঠছে বলে মানে ভিডিওটা ঘোলা ঘোলা আসছে, বাট খুব সুন্দর একটা কালার এসেছে। এই দেখো এরকম কষা কষা মাংস, ওফ, আর ভাত খেতে যে কি ভালো লাগে। বন্ধুরা আমি কিন্তু মাটনটা পুরোটাই কষিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি, আর এদিকে হচ্ছে দেখো জল গরম দিয়েছি, এই জলটা গরম হলে এইটুকু জল ওর মধ্যে ঢেলে দেবো, দেন তারপরে সিটিতে বসাবো। তো চলো জলটা আগে গরম হোক। দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, 6টা সিটি মারবো দেন নামাবো। তো চলো সিটিটা পড়ার জন্য ওয়েট করে বসে থাকি আবার। তো এই দেখো আমার কষা কষা মাটন কষা ডান। কালারটা এরকম না দেখাচ্ছে কেন ফোনের মধ্যে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 10টা 10:30 নাগাদ খেয়েছিলাম, আর এখন বাজে 12টা। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, এডিট করতে বসবো। তো এডিট করতে তো একটু টাইম লাগেই, তোমরা জানোই। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের মতন বাই।